আপনি কি জানেন আপনার জীবনে 70% সময় আপনি অপচয় করছেন? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আপনি নিজেও সেটা বুঝতে পারছেন না। একজন সাধারণ মানুষ তার জীবনে প্রায় 70% সময় অপচয় করে এমন কাজে যা তার ভবিষ্যতের জন্য কোনো মূল্য যোগ করে না। কল্পনা করুন, আপনি যদি সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতেন তাহলে আজ আপনি কোথায় থাকতে পারতেন। গড়ে একজন মানুষ তার জীবনে প্রায় 26 বছর ঘুমিয়ে কাটায় এবং প্রায় 7 বছর সোশ্যাল মিডিয়ায় নষ্ট করে। ভেবে দেখেছেন? চমকে উঠলেন তো? এটাই সত্যি। আপনি যদি সময়ের মূল্য না বোঝেন তাহলে জীবন আপনাকে সঠিক শিক্ষা দেবে। বিল গেটস, ইলন মাস্ক, তাদের সবার কাছে 24 ঘন্টাই আছে, আর আপনার কাছেও 24 ঘন্টাই আছে। তাহলে তারা মিলেনিয়ার আর আপনি স্ক্রল করে সময় নষ্ট করছেন। কিন্তু আসল সমস্যা হলো আমরা মনে করি আমাদের হাতে অনেক সময় আছে। আজকের এই ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আজ থেকেই আপনি সময় নষ্ট করা বন্ধ করবেন। চলুন আজ আমি আপনাকে একদম বৈজ্ঞানিক উপায়ে দেখাবো কিভাবে আপনি আপনার সময় বাঁচিয়ে সফল হতে পারবেন। এটা শুধু মোটিভেশনাল টক না, এটা একদম প্রমাণিত টেস্টের সিস্টেম। একবার ভাবুন, রাত 9টা বাজে, আপনি ঠিক করলেন আজ 30 মিনিট বই পড়বেন, কিন্তু হঠাৎই ফোনে একটা নোটিফিকেশন এলো, বন্ধুর নতুন পোস্ট। আপনি ভাবলেন এক নজর দেখে নিই, তারপর কি হলো? 2 ঘন্টা কেটে গেল, কিন্তু বই আর পড়া হলো না। কেন এমন হলো? কারণ আমাদের ব্রেন ডোপামিন রিলিজের উপর চলছে। প্রতিটা ছোট বিনোদন আমাদের ব্রেনকে দ্রুত আনন্দ দেয়, ফলে গুরুত্বপূর্ণ কাজকে আমরা পিছিয়ে দিই এবং এইভাবেই আমরা প্রতিদিন, প্রতি মাসে এবং প্রতি বছর সময় নষ্ট করে ফেলছি। এই ডোপামিন কীভাবে কন্ট্রোল করবেন সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, ডোপামিন ডিটক্স। আই বাটনে ক্লিক করে ডিটেলসে পরে ভিডিওটি দেখে নিতে পারেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা গেছে একজন মানুষ দিনে প্রায় 35,000 সিদ্ধান্ত নেয়। বেশি সিদ্ধান্ত নিলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং আমরা সহজ সিদ্ধান্ত বেছে নিই, যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা। আপনি কি এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন? চিন্তা করবেন না, সমাধান আছে। সায়েন্টিফিক ওয়েতে কিভাবে সময় অপচয় বন্ধ করবেন। সায়েন্টিফিক পয়েন্ট নাম্বার 1, পোমোডোরো টেকনিক। মস্তিষ্ককে চাপমুক্ত রাখতে, ফোকাস বাড়াতে 25 মিনিট কাজ করুন, তারপর 5 মিনিট বিরতি নিন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত এই পদ্ধতি ফোকাস বাড়াতে এবং প্রোডাক্টিভিটি দ্বিগুণ করতে সাহায্য করে। এটা আপনার ব্রেনকে সায়েন্টিফিক্যালি ট্রেন করবে সময় নষ্ট না করার জন্য। ভাই, এখনো যদি মনে করেন আরে ভাই আমি তো প্রোক্রাস্টিনেশনের মাস্টার, তাহলে এক কাজ করুন, এই ভিডিওটা বন্ধ করে দিন আর আপনি যা করছেন সেটা করুন। সায়েন্টিফিক পয়েন্ট নাম্বার 2, দ্য 2 মিনিট রুল। ব্রেনের একটা ট্রিক, যদি কোনো কাজ 2 মিনিটে কম সময়ে করা যায় তাহলে সেটা সাথে সাথেই করে ফেলুন। যেমন বই খুলে পড়া শুরু করা, একটা মেল পাঠানো, বিছানা গুছানো। এগুলো যদি 2 মিনিটে শেষ হয় তাহলে দেরি না করে তা সম্পূর্ণ করুন। এখনই এক কাজ করুন, একটা টু ডু লিস্ট বানান আর 2 মিনিটের কাজগুলো এক্ষুনি শেষ করুন। সায়েন্টিফিক পয়েন্ট নাম্বার 3, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। গবেষণায় দেখা গেছে যারা মাল্টিটাস্কিং করে তাদের ভুল করার প্রবণতা 40% বেশি এবং কাজের মানও কমে যায়। একসঙ্গে একাধিক কাজ না করে একটিতে ফোকাস করুন। সায়েন্টিফিক পয়েন্ট নাম্বার 4, ডেলি প্ল্যানিং। রাতে ঘুমানোর আগে পরের দিনের টাস্ক লিস্ট লিখে রাখুন। বিজ্ঞান বলে পরিকল্পিত কাজ করলে 37% বেশি কার্যকরভাবে সময় ব্যবহৃত হয়। সায়েন্টিফিক পয়েন্ট নাম্বার 5, ডোপামিন ডিটক্স। আপনি কি জানেন সোশ্যাল মিডিয়া আপনার ব্রেনের ডোপামিন সিস্টেম নষ্ট করে দিচ্ছে? সপ্তাহে অন্তত একদিন ফোন বা ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকুন। যারা সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স করেন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং ফোকাস শক্তিশালী হয়। সায়েন্টিফিক পয়েন্ট নাম্বার 6, টাইম ব্লকিং। দিনকে ছোট ছোট ব্লকে ভাগ করুন এবং নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করুন। সফল মানুষদের দেখুন, তারা সময় নষ্ট করে না। বিল গেটস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, এরা সবাই সময়ের প্রকৃত মালিক। আপনি কি জানেন আজ যদি আপনি এই ছোট ছোট অভ্যাস বদলান, 5 বছর পরের আপনি আপনাকে ধন্যবাদ দেবেন। দেখুন, সবাই বড় স্বপ্ন দেখে, কিন্তু কজন সেই স্বপ্নের জন্য কাজ করে? আপনি কি তাদের একজন হতে চান, নাকি আর 5 বছর পরে আফসোস করবেন? আগামী 7 দিনের জন্য এই 6টি টেকনিক ফলো করুন আর আপনার প্রোগ্রেস নিচে কমেন্ট করুন। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ওরাও যেন সময় নষ্ট না করে। আপনার যদি গোল সেটিং নিয়ে সমস্যা থাকে তাহলে ভিডিওর শেষে গোল সেটিংয়ের ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। সময়ের গুরুত্ব যার কাছে নেই তার জীবনে সফলতা আসবে না।